আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস, আলো বা লাইট। কিন্তু এই আলো তৈরি কী দিয়ে? এটা আমরা সবাই জানি, আলো তৈরি আলোর কণা ফোটন দিয়ে। আবার আলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আর আমরা আলোর যে রঙগুলো দেখি সেটা তার ওয়েভলেংথ বা তরঙ্গ দৈর্ঘ্যের কারণে। ফোটন এক ধরনের পার্টিকেল বা কণা। আর আলো যদি ফোটন দিয়ে তৈরি হয় তাহলে আলোও নিশ্চয়ই পার্টিকেল। কিন্তু আমরা আলোকে দেখি তার ওয়েভ ফর্মে। তো আলো আসলে কি, ওয়েভ নাকি পার্টিকেল? আসলে এটা দুটোই। বাট একই জিনিস একসাথে ওয়েভ এবং পার্টিকেল কিভাবে হতে পারে? ওয়েল, এমনটাই হয়। আর একে বলে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বা কণা তরঙ্গ দ্বৈততা। কিন্তু আলো কিভাবে একই সাথে একটি কণা এবং একটি তরঙ্গ, সেটাই জানবো এই ভিডিওতে। সর্বপ্রথমে আমরা দেখিনি আলো জিনিসটা আসলে কি, তারপরে আমরা তার নেচার সম্বন্ধে জানব। প্রকৃতিতে যত ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে সেই সবগুলোকেই আমরা আলো বা লাইট বলি। যদিও বা আলো বা লাইট শব্দের ব্যবহার বেশিরভাগ সময় ভিজিবল লাইটকে ডিনোট করার জন্য করা হয়ে থাকে। কিন্তু আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে উপস্থিত 7 ধরনের রেডিয়েশনকে লাইট বলতে পারি। কিন্তু লাইট তো সেটা, তাই না, যার মাধ্যমে আমরা কোনো জিনিসকে দেখতে পারি। কিন্তু আসলে এমনটা না। আমরা লাইটের ভিজিবল সেকশনকে দেখতে পারি, যার জন্য সেটা আমাদের জন্য লাইট। কিন্তু এমন কোনো জীব যে আলট্রাভায়োলেট কিংবা ইনফ্রারেড রেডিয়েশনকে দেখতে পারে, তার জন্য তো লাইটের ডেফিনেশনই চেঞ্জ হয়ে যাবে। এ কারণেই আমরা 7 ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইনক্লুডিং ভিজিবল লাইটসকে লাইট বলে থাকি। এটা ছিল লাইট বা আলোর প্রাথমিক সংজ্ঞা। এখন আমরা জেনে নিই পার্টিকেল এবং ওয়েভ এই জিনিসগুলো কি। ওয়েল, যে কোনো মিডিয়ামে যখন কোনো ডিস্টারবেন্স হয় তখন সেই ডিস্টারবেন্স সব পসিবল দিকে বাহিরের দিকে ছড়িয়ে পড়ে, কিছুটা আপ অ্যান্ড ডাউন প্যাটার্নের সাথে। এটাকেই আমরা ওয়েভ বলি। ফর এক্সাম্পল, আমরা যদি পানিকে একটা মিডিয়াম মনে করি এবং সেখানে আমরা একটা পাথর ফেলি, তাহলে সেটা পানিতে ডিস্টারবেন্স তৈরি করবে এবং সেটা সোর্স থেকে বাহিরের দিকে ছড়িয়ে পড়তে থাকে। সেটাই ওয়েভ বা তরঙ্গ। ওয়েভের কোনো ম্যাস বা ভর থাকে না, কিন্তু পার্টিকেল বা কণার একটা স্পেসিফিক ভর থাকে। তো এখন আসা যাক আলো ওয়েভ নাকি পার্টিকেল। আর যেমনটা আমরা জানি, ওয়েভসকে ট্রাভেল করার জন্য কোনো মিডিয়াম বা মাধ্যমের প্রয়োজন হয়। এখন আলো যদি ওয়েভ হয় তাহলে এরও কোনো মিডিয়ামের প্রয়োজন। কিন্তু আলো তো ভ্যাকিউমে ট্রাভেল করতে পারে, আর ভ্যাকিউম তো একদম খালি, অর্থাৎ সেখানে কোনো মিডিয়াম প্রেজেন্ট থাকে না। তাহলে আলো কিভাবে ভ্যাকিউমে ট্রাভেল করে? আপনি যদি আমাদের স্ট্রিং থিওরি ভিডিওটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন আমাদের ইউনিভার্সে টোটাল 16 ধরনের ফিল্ডস রয়েছে, যার মধ্যে একটি হলো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এবং আলো একটি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাই আলো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে ট্রাভেল করে। আর এই সবগুলি ফিল্ড ইনক্লুডিং ইলেকট্রোম্যাগনেটিক আমাদের পুরো ইউনিভার্সে ছড়িয়ে আছে, যার কারণে আলো ইউনিভার্সে যে কোনো কোথাও ট্রাভেল করতে পারে। তাহলে এর থেকে তো বোঝা যাচ্ছে আলো এক ধরনের ওয়েভ। বাট পিকচার अभी বাকি হ্যাঁ। সায়েন্টিস্টরা ডিসকভার করেন যখন আলো কোনো একটি ইলেকট্রনের উপরে পড়ে তখন সেই ইলেকট্রন তার হায়ার এনার্জি লেভেল, অর্থাৎ তার পরের অরবিট কিংবা পরের কক্ষপথে চলে যায়। আর ইলেকট্রন তার হায়ার এনার্জি লেভেলে তখনই যায় যখন সে কোনোভাবে এনার্জি গেইন করে। এই ফেনোমেননকে ফটো ইলেকট্রিক ইফেক্ট বলা হয়ে থাকে, যেটা আলোর পার্টিকেল নেচারকে দর্শায়, এবং আলোর এই পার্টিকেলের নাম ফোটন। বাট এটা কিভাবে সম্ভব, একটা জিনিস একই সাথে পার্টিকেল এবং ওয়েভ?
আসলে আমাদের ইউনিভার্সে এমনটাই হয়। আলো ওয়েভ নাকি পার্টিকেল এটা বোঝার জন্য একটি এক্সপেরিমেন্ট করা হয়, যার নাম ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ধরুন প্রথমে আমরা একটি সিঙ্গেল স্লিট নিই। এখন আমরা যদি সেখানে কোনো পার্টিকেল ফায়ার করি, তাহলে সেই পার্টিকেল সেই স্লিটের মধ্যে দিয়ে পার হয়ে পেছনের দেয়ালে একটি সোজা রেখা বানাবে। এখন যদি একটির বদলে দুটি স্লিট নেই, তাহলে আমরা দেখব এখন একটির জায়গায় দুটি সোজা লাইন তৈরি হচ্ছে। এখন যদি আমরা পার্টিকেলকে না পাস করে ওয়েভকে পাস করি, সেই ওয়েভকে যখন আমরা সিঙ্গেল স্লিটের মধ্যে দিয়ে পাস করাবো, তখন এই ওয়েভগুলোর হাইয়েস্ট ইন্টেন্সিটি ওয়ালের যেখানে গিয়ে ধাক্কা খাবে সেখানে একটি সোজা লাইন তৈরি হবে, ঠিক সেই পার্টিকেলগুলোর মতো। বাট এখন যদি আমরা ডাবল স্লিট নেই, তাহলে এখানে দুটি স্লিটের কারণে দুটি ওয়েভ তৈরি হবে, এবং এই দুটি ওয়েভ যখন একে অপরের সাথে ধাক্কা খাবে, তখন একটি ওয়েভের টপ এবং আরেকটি ওয়েভের বটম যেখানে মিলবে সেটা একটা আরেকটাকে ক্যান্সেল করে দেবে, এবং পেছনের দেয়ালে একটি ইন্টারফারেন্স প্যাটার্ন দেখা যাবে। যেখানে যেখানে দুটো ওয়েভের টপ মিলবে সেখানকার ইন্টেন্সিটি সব থেকে হাই হওয়ার কারণে পেছনের দেয়ালে কয়েকটি সোজা লাইন তৈরি করবে। এর থেকে তো বোঝা যাচ্ছে যখন আমরা পার্টিকেলকে ডাবল স্লিটের মধ্যে দিয়ে পাস করাবো, তখন পেছনের দেয়ালে দুটি স্ট্রেট লাইন দেখা যাবে, এবং ওয়েভের ক্ষেত্রে আমরা অনেকগুলো স্ট্রেট লাইন পাবো। এই সেম এক্সপেরিমেন্টটি করা হয় আলোর সাথে। যখন আলোর পার্টিকেল ফোটনকে সিঙ্গেল স্লিট দিয়ে পাস করানো হয়, তখন সব কিছু নর্মালি ছিল। বাট যখন একে ডাবল স্লিট দিয়ে পাস করানো হয়, তখন দেখা যায় এতে ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হচ্ছিল, ঠিক ওয়েভের মতো। অর্থাৎ ফোটন পার্টিকেল ওয়েভের মতো আচরণ করছিল। প্রথমে বিজ্ঞানীরা ভাবেন ফোটনগুলো হয়তো একটা আরেকটার সাথে ধাক্কা খেয়ে ছড়িয়ে যাচ্ছে। এই কারণে তারা এবার একবারে শুধুমাত্র একটি ফোটনকেই ফায়ার করে, যাতে তারা ধাক্কা না খায়। কিন্তু এরপরেও ইন্টারফারেন্স প্যাটার্নই পাওয়া যাচ্ছিল, অর্থাৎ ফোটনগুলো কয়েকটি সোজা লাইন তৈরি করছিল। এটা তখনই সম্ভব যখন ফোটন স্লিটের মধ্যে দিয়ে পাস হওয়ার আগে পার্টিকেলকে ওয়েভে বদলে যাবে, এবং পাস হওয়ার পরে পেছনের দেয়ালে লাগার আগে আবারও পার্টিকেল হয়ে যাবে। এটা ম্যাথমেটিক্যালি এবং সায়েন্টিফিক্যালি কাইন্ড অফ ইম্পসিবল ছিল। এবার বিজ্ঞানীরা একটু নড়ে চড়ে বসেন। তারা সেই স্লিটের সামনে একটি অবজারভার মেশিন সেট করেন, যেটা ফোটনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পরিবর্তনকেও বুঝতে পারবে। এবং এরপরে যা ঘটে সেটা বিজ্ঞানীদেরকে হতবাক করে দিয়েছিল। এবার ফোটন তার পার্টিকেল নেচারকে না বদলে ব্যাক ওয়ালে শুধুমাত্র দুটি স্ট্রেট লাইন তৈরি করেছিল। আর এখানে আশ্চর্যের ব্যাপার এটা, যখন অবজারভার মেশিনকে সরিয়ে দেওয়া হতো, তখন এরা ওয়েভ নেচার শো করে ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করত। আর যখন অবজারভারকে নিয়ে আসা হতো, তখন এরা পার্টিকেল নেচার শো করত। এর থেকে এমনটা মনে হয় যেন ফোটনগুলো জানতে পারছে যে তাদেরকে কেউ অবজার্ভ করছে। এই এক্সপেরিমেন্টকে অনেকবার করা হয়েছিল, কিন্তু প্রত্যেকবার একই রেজাল্ট দেখা যেত। আর আমাদের অতি পরিচিত কণা ইলেকট্রনের সাথেও সেম ঘটনাই ঘটে। ইলেকট্রনের কিছুটা ম্যাস বা ভর রয়েছে, কিন্তু ওয়েভের কোনো ধরনের ম্যাস থাকে না, যার কারণে আমরা কিছুটা সিওরিটি দিয়ে বলতে পারি ইলেকট্রন একটা পার্টিকেল। কিন্তু আলোর কোনো ফোটনের কোনো ম্যাস নেই, যার কারণে এর পার্টিকেল হওয়ার প্রমাণটাও একটু নড়বড়ে। আর আরও নানান ক্ষেত্রে আলো কখনো কখনো পার্টিকেল নেচার শো করে, আবার কখনো কখনো ওয়েভ নেচার, যার কারণে এটা একদমই পরিষ্কার না যে আলো একটি পার্টিকেল নাকি ওয়েভ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।